2024 জুলাইয়ের ছাত্র জনতার বিপ্লবে আপনারা পিছপা হবেন না, আপনারা এই আন্দোলনকে সফল করে দেশের কথিত মানবতার মা বলে খ্যাত শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। স্বৈরাচারী শেখ হাসিনার পতনকে ব্রিটিশ জায়ান্ট গণমাধ্যম দ্য ইকোনমিস্ট দেখছে এক অভূতপূর্ব ঘটনা হিসেবে। তাই দ্য ইকোনমিস্ট বাংলাদেশকে দিয়েছে কান্ট্রি অব দ্য ইয়ার মুকুট। বিরোধী মতের লোকদের হত্যা, গুম, জেলসহ হয়রানি, কারচুপির নির্বাচন, নিরাপত্তা বাহিনী ও নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে প্রতিবাদকারীদের গুলি ও নির্যাতন এবং $240 বিলিয়ন পাচার করা সহ বিভিন্ন মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত লৌহ মানবী শেখ হাসিনার পতনকে দ্য ইকোনমিস্ট দেখছে বিশাল এক বিজয় হিসেবে। হাসিনা গত 15 বছরেরও বেশি সময় ধরে নিষ্ঠুরভাবে 18 কোটি মানুষের এ দেশটি শাসন করেছেন। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ ছাত্র জনতার উত্থানে নতুন সরকার গঠিত হয়েছে বাংলাদেশে। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার শান্তি শৃঙ্খলায় স্থিতি ফিরিয়ে আনার পাশাপাশি উদার গণতন্ত্রের পথেও হাঁটছে বাংলাদেশ। সব মিলিয়ে ইকোনমিস্ট বাংলাদেশকেই 2024 সালের বর্ষসেরা দেশের স্বীকৃতি দিয়েছে। নিষ্ঠুর স্বৈরাচারের পতনে স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, শাসন পদ্ধতি সবকিছুতে সূচিত হয়েছে মৌলিক পরিবর্তন। পুরনো দুর্নীতির কাঠামো ভেঙে ধীরে ধীরে গড়ে উঠছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। বহুমাত্রিক সমাজ ব্যবস্থায় দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সমস্ত দেশবাসী পেয়েছে নতুন এক স্বাধীনতার স্বাদ। এত সব কিছুর পরেও দেশে বিদেশি চক্রান্তকারীরা কিন্তু বসে নেই। তারা একের পর এক চক্রান্তের মাধ্যমে দেশকে ঠেলে দিচ্ছে অশান্তির অগ্নিকুণ্ডে। তাই আমাদের সতর্ক হতে হবে। সমস্ত বিভেদ ভুলে গিয়ে এখন কেবল দেশ গড়ার সময়। ছাত্র জনতার বিপ্লবে যে সুযোগ তৈরি হয়েছে এগিয়ে যাবার, তাকে কাজে লাগাতে হবে শতভাগ। হাজার হাজার লাশের বিনিময়ে গড়ে ওঠা এই অন্তর্বর্তীকালীন সরকারকে টিকিয়ে রাখতে হবে সংস্কার করার জন্য। ধরে রাখতে হবে তারুণ্যের বিজয়ের স্বাধীনতা।